আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি একটি খালি ঘরের মধ্যে চিৎকার করছেন, আপনি দোয়া করছেন, আল্লাহর কাছে চাইছেন, নিজের সব কষ্ট উজাড় করে দিচ্ছেন, কিন্তু উত্তরে শুধু নীরবতা ছাড়া আর কিছুই পাচ্ছেন না? আপনি চারিপাশে তাকিয়ে দেখছেন যে সবাই এগিয়ে যাচ্ছে, তারা চাকরি পাচ্ছে, তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তারা সেই সুখগুলো পাচ্ছে যার জন্য আপনি এতদিন ধরে দোয়া করে আসছেন। আর আপনি শুধু এক জায়গায় আটকে আছেন, একই জায়গায় দাঁড়িয়ে আছেন, একই দোয়া করে যাচ্ছেন আর ভাবছেন, আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ কি আমার কথা এই অনুভূতিটা খুব একাকিত্বের, তাই না? যখন নিজের বিশ্বাস নিয়েই প্রশ্ন জাগতে শুরু করে। যদি আপনার কখনো এমন মনে হয়ে থাকে, তাহলে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনার এই হতাশার মুহূর্তটাই হয়তো আপনার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের প্রায় সবার জীবনেই এমন একটি কঠিন সময় আসে যখন আমরা আকাশের দিকে তাকিয়ে বলি, আমি তো অনেক দিন ধরেই দোয়া করছি, আমি তো সঠিক পথে চলার চেষ্টাও করেছি, তাহলে আমার জীবনে কেন কিছু বদলাচ্ছে না? কেন আমার দোয়া কবুল হচ্ছে না? আপনার মনে হতে পারে যে আপনি একটি দৌড় প্রতিযোগিতায় দৌড়াচ্ছেন, কিন্তু আপনার পা দুটো যেন মাটিতে আটকে গেছে, আর বাকি সবাই আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। এই হতাশার মুহূর্তগুলোতেই আমাদের মনে একটি বিপজ্জনক চিন্তা আসতে পারে, হয়তো আল্লাহ আমার কথা শুনছেই না। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনার এই হতাশার মুহূর্তটি আপনার আসল পরীক্ষা শুরু, এটাই আপনার ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা, আর এখান থেকেই মহান আল্লাহর পরিকল্পনা বোঝার আসল সফর শুরু হয়। আমরা প্রায়শই ভাবি যে কোনো কিছু পেতে দেরি হওয়া মানে তার কখনো না পাওয়া। আমরা ভাবি যে আমরা যা চাই তা যদি সময় মতো না পাই, তার মানে হলো আল্লাহ আমাদের দোয়া কবুল করেননি। কিন্তু এটা আমাদের মানুষের সীমাবদ্ধ চিন্তাভাবনা। আল্লাহর পরিকল্পনা বোঝা বড়ই কঠিন, কিন্তু তার পরিকল্পনা সব সময় আমাদের জন্য সেরা, এমনকি যখন আমরা তা বুঝতে পারি না। সূরা আল আনকাবুতে আল্লাহ একটি শক্তিশালী প্রশ্ন করেছেন। তিনি বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এই কথা বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আপনি যে সঠিক পথে আছেন, ঠিক এই কারণেই আপনাকে পরীক্ষা করা হচ্ছে। আল্লাহ মাঝে মাঝে আপনাকে যা চান তা দিতে দেরি করেন, আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আপনাকে প্রস্তুত করার জন্য। তিনি আপনার শক্তি, আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাসকে আরও মজবুত করছেন, যাতে তিনি যখন আপনাকে দেবেন তখন তা আপনার কল্পনার চেয়েও অনেক বড়, অনেক ভালো এবং অনেক বেশি সুন্দর। এবার এভাবে ভেবে দেখুন, যখন আপনার জীবনে সবকিছু থেমে আছে বলে মনে হয়, তখন এটা কি আসলেই দেরি, নাকি এটা প্রস্তুতির সময়? আপনি হয়তো ভাবছেন যে আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন, কিন্তু বাস্তবে তিনি আপনাকে আরও যোগ্য করে তুলছেন। তিনি আপনাকে এমন কিছু গ্রহণ করার জন্য প্রস্তুত করছেন যা এতটাই বড় যে যদি আপনি তা এখনই পেয়ে যান, হয়তো আপনি তা সামলাতে পারবেন না। তিনি আপনাকে তৈরি করছেন আপনাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য। এখন আসুন আমরা মূসা আলাইহিসসালামের জীবনের দিকে তাকাই। তিনি নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে, কিন্তু শৈশব থেকেই তিনি আল্লাহর কাছে মনোনীত ছিলেন। আল্লাহ সূরা তহাতে বলেন, আর আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। তার জীবনের প্রতিটি বিলম্ব, প্রতিটি চ্যালেঞ্জ, তাকে শিশু অবস্থায় নদীতে ভাসিয়ে দেওয়া, তার শত্রুর প্রসাদে বড় হওয়া, নিজের বাড়ি থেকে পালিয়ে যাওয়া, এই সবকিছুই ছিল আল্লাহর প্রস্তুতির অংশ, সবকিছুই ছিল তার পরিকল্পনার একটি অংশ। তাহলে আল্লাহ কেন আমাদেরকে সবকিছু একবারে দিয়ে দেন না? আমরা ভাবি যে এতেই হয়তো আমাদের সুখ, কিন্তু সত্যিটা হলো আমরা সব সময় সেটার জন্য প্রস্তুত থাকি না। মাঝে মাঝে যা চাই তা খুব তাড়াতাড়ি পেয়ে গেলে তা আমাদের ভেঙে ফেলতে পারে। আমরা তখনও তৈরি হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকি। এ কারণেই আল্লাহ আমাদের অপেক্ষা করান। তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। তিনি দেখেন যে আমরা তার উপর বিশ্বাস রাখি নাকি হতাশ হয়ে তাকেই দোষারোপ করতে শুরু করি। ইউটিউবে অনেকেই সার্চ করেন যে কেন আমার দোয়া কবুল হচ্ছে না। উত্তরটা হলো, আপনার দোয়া শোনা হচ্ছে, কিন্তু আপনাকে আরও উত্তম কিছু দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনি হয়তো নিজেই খেয়াল করেছেন, দুঃখের সময় আপনি বেশি ইবাদত করেন, কান্নার সময় আপনি আল্লাহকে বেশি স্মরণ করেন। এই অপেক্ষার সময়টা খালি নয়, এটা আপনার জন্য একটি কঠিন প্রশিক্ষণের সময়। আল্লাহ আপনাকে সামনের দিনগুলোর জন্য প্রস্তুত করছেন। সুতরাং যখন আপনার মনে হবে যে আপনার সফলতা আসতে দেরি হচ্ছে, তার মানে এই নয় যে তা বাতিল হয়ে গেছে, আপনাকে প্রত্যাখ্যান করা হয়নি। আপনি আল্লাহর পরিকল্পনার ঠিক মাঝখানেই আছেন।
শুধু আরেকটু ধৈর্যের প্রয়োজন। আমরা প্রায়ই বলি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, শুধু ধৈর্য ধরতে হবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ধৈর্য বা সবর এর আসল অর্থ কি? এর মানে কি শুধু চুপচাপ বসে অপেক্ষা করা? না, আসল ধৈর্য হলো সামনে এগিয়ে যাওয়া, পরিস্থিতিকে মেনে নেওয়া এবং সঠিক সময়ে ও সঠিক পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করা। কুরআন আমাদের শেখায় যে আসল ধৈর্য মানে শুধু নীরবে কষ্ট সহ্য করা নয়। এর অর্থ হলো নিজের আত্মাকে পাপ থেকে রক্ষা করা, সব ধরনের অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা, কঠিন সময় আসলে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করা। হতে পারে কিছু মানুষ আপনাকে অবহেলা করছে, আপনার মনে হতে পারে আপনাকে কেউ দেখছে না, কিন্তু আপনি এটা জেনে রাখুন যে আপনার রব আপনাকে দেখছেন আর তিনি আপনাকে আপনার কল্পনার চেয়েও অনেক বেশি ভালোবাসেন। এটা কোনো গল্পের লাইন নয়, এটাই সত্যি। যদি তিনি আপনাকে ভালো নাই বাসতেন তাহলে তিনি কেন আপনাকে রিজিক দিতেন? যখন আপনি তার থেকে এত দূরে তিনি কেন আপনাকে সুস্থ রাখতেন? এই সব কিছুই প্রমাণ করে যে আমাদের রব আমাদেরকে কতটা ভালোবাসেন। ধৈর্যহারা হবেন না, কারণ আল্লাহ ধৈর্যশীলদেরই সাথে আছেন। ধৈর্য মানে এই নয় যে আপনি কখনো ভেঙে পড়বেন না, এর মানে এই নয় যে আপনি কাঁদতে পারবেন না। এর মানে হলো আপনি ভেঙে পড়ার পরেও আবার উঠে দাঁড়াবেন, আপনি কান্নার পরেও অভিযোগ করবেন না। ইয়াকুব আলাইসাল্লাম এই সত্যটি জানতেন। তার প্রিয় পুত্র ইউসুফকে হারানোর পর তিনি বলেননি, হে আল্লাহ, তুমি আমার সাথে এমন কেন করলে? বরং তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্টের অভিযোগ কেবল আল্লাহর কাছেই করি। তিনি তার কষ্টকে তার রবের সাথে এক ব্যক্তিগত কথোপকথনে পরিণত করেছিলেন। সুতরাং যদি আপনার সফলতা আসতে দেরি হয়, যদি আপনার নিজেকে ব্যর্থ মনে হয়, তবে এই কথাটি মনে রাখবেন, আপনার দৃষ্টিতে যা ব্যর্থতা, আল্লাহর কাছে তা হয়তো আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ নিজেই সূরা বাকারায় বলেছেন, হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছো যা তোমাদের জন্য ভালো, এবং হতে পারে তোমরা এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য খারাপ, আর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন সেটাই হয়তো এমন এক আশ্চর্যজনক কিছুর শুরু যা আপনি এখনো কল্পনাও করতে পারছেন না। তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসার আসল অর্থ হলো চেষ্টা করে কোনো নির্দিষ্ট ফলাফলের আশা করা নয়। এর আসল মানে হলো নিজের সেরাটা দিয়ে চেষ্টা করা এবং ফলাফল পুরোপুরি আল্লাহর হাতে ছেড়ে দেওয়া, কারণ তার সিদ্ধান্তই চূড়ান্ত এবং সর্বোত্তম। এটা সেই আত্মবিশ্বাস যা বলে, আল্লাহ চাইলে আমার এই ব্যর্থতা থেকেও সুন্দর কিছু তৈরি করতে পারেন। নবী রাসূলদের জীবনের দিকে তাকিয়ে দেখুন, তাদের জীবনের ব্যর্থতার মুহূর্তগুলো ছিল তাদের শ্রেষ্ঠ সফলতার সূচনা। ইউসুফ আলাইসাল্লামকে কূপে ফেলে দেওয়া হয়েছিল, দাস হিসাবে বিক্রি করা হয়েছিল এবং কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। প্রতিটি ঘটনাই দেখতে ব্যর্থতার মতো ছিল, কিন্তু সেই কারাগারে তাকে রাজপ্রাসাদের দরজায় পৌঁছে দিয়েছিল, কারণ এটা ছিল আল্লাহর মহান পরিকল্পনার অংশ। বেশি দূরে তাকাতে হবে না, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে দেখুন। তাকে তায়েফে পাথর মারা হয়েছিল, বদরের যুদ্ধে তার সৈনিক সংখ্যা কম ছিল, উহুদের যুদ্ধে তিনি ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। বাইরের দৃষ্টিতে এই মুহূর্তগুলোকে ব্যর্থতা বলে মনে হতে পারে, কিন্তু আল্লাহ এই মুহূর্তগুলোকেই ব্যবহার করে এমন এক উম্মাহ তৈরি করেছিলেন যারা মাত্র 23 বছরে গোটা পৃথিবীকে বদলে দিয়েছিল। আপনার জীবনের ব্যর্থতাগুলো এটা প্রমাণ করে না যে আপনার গল্প এখানেই শেষ। যখন আপনি ভাবছেন সব শেষ, আল্লাহ হয়তো তখন আপনার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করছেন। শুধু কখনো তার উপর থেকে বিশ্বাস হারাবেন না, তার পরিকল্পনা নিয়ে সন্দেহ করবেন না, কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে এবং চিরকালই শ্রেষ্ঠই থাকবে। ঈমানের এই সফর অনেক দীর্ঘ, আর মাঝে মাঝে এই পথ অন্ধকারও মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন এই পথে আপনি কখনোই একা নন। যদি আজকের কথাগুলো আপনার মনে একটু শান্তি দিয়ে থাকে, আর আপনি যদি আমাদের সাথে এই সুন্দর সত্যের পথে চলতে চান, তাহলে ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকুন এবং আমাদের পরিবারের একজন হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে। চলুন আমরা একই সাথে এই পথে চলি আর একে অপরকে মনে করিয়ে দিই যে প্রত্যেক কষ্টের পরেই স্বস্তি আছে।